আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আজকে উপস্থাপনা করব ইলিশ মাছ ধরা যে বন্ধ করিয়াছেন সরকার, আলহামদুলিল্লাহ। লং টাইম না, মানে প্রায় মাসখানির মতো জেলেদেরকে টাকা দিয়েছে, চাল দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশি ইলিশ পৃথিবীর যত দেশের ইলিশ মাছ আছে, আমরা তো প্রবাসে থেকে এসেছি, বাইরে ছিলাম ভাই, পৃথিবীর কোনো দেশের ইলিশ মাছ এত সুস্বাদু নাই। অনেক দেশে ইলিশ খাচ্ছে পদ্মার ইলিশ বলে, ওই না, এটা বাংলাদেশের ইলিশ না, মাটি মাটি লাগে। বাংলাদেশের ইলিশ অনেক সুস্বাদু। আমরা মালয়েশিয়ায় ছিলাম, অনেক দেশের মাছ খেয়েছি, কিন্তু বাংলাদেশের ইলিশের মতো এত সুস্বাদু নাই ভাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশটা আসলেই রহমতে ভরপুর আল্লাহ জাল্লা শানুর তরফ থেকে। 6 ঋতুর দেশ, সবুজে শ্যামলে প্রকৃতিতে ভরা আমাদের বাংলাদেশটা গড়া, সকলে বললেন আলহামদুলিল্লাহ। তো এই যতদিন পর্যন্ত আমরা 12 মাস ইলিশ মাছ না খেয়ে 11 মাস খাবো, একটা মাস আমরা ধৈর্য ধারণ করি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। সরকার যেহেতু তাদের চাল দিচ্ছে, টাকা দিয়েছে, আপনারা একটু চোখ কান খোলা রেখে নদীর পাড়ে টহল দিতে থাকেন। এই একটা মাস যেন কেউ, যে কদিন বন্ধ দিয়েছে আর কি, ইলিশ মাছটা যেন কেউ ধরতে না পারে। আগে দেখিতাম তাদের সঙ্গে, কোন দেশের জেলে সেটা জানি না, তাদের সঙ্গে কিছু মানুষ কন্ট্যাক্ট করে ইলিশ মাছ চুরি করে কিনে আনতো, বিটকেসে করে, বাজারের ব্যাগে করে, সেটাও প্রশাসনের দৃষ্টিতে ধরা খেয়েছে, তারা তাদেরকে গ্রেপ্তার করেছিল। ওইরকম মান ইজ্জত সবারই আছে, ওইরকম কাজ আমরা কেউই করিব না। মা বোনেরা ভাইয়েরা, আপনাদের সকলের হাতে পায়ে ধরি। 11 মাস ইলিশ মাছ খাচ্ছি, একটা মাস না খেলাম, কিচ্ছু হবে না। এই মা ইলিশ যদি ডিম দেয়, কোটি কোটি বাচ্চা হবে, কোটি কোটি মা ইলিশ মাছ হবে। আমরা বাংলাদেশে মন করে খাবো এবং বাইরে ইলিশ মাছ রপ্তানি করব, বৈদেশিক মুদ্রা আয় করিব, আলহামদুলিল্লাহ। সেজন্য যে কটা দিন বন্ধ রেখেছে সরকার, সেই কটা দিন আমরা কেউ ইলিশ মাছ ধরবো না। আর বাজারে যদি কোথাও ধরা খায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটা আগেই ঘোষণা করে দিয়েছে। সেজন্য সকলেই সজাগ থাকুন। ইলিশ মাছ আমাদেরই রক্ষা করতে হবে, যাতে তারা মা ইলিশেরা ডিম দিয়ে অগণিত বাচ্চা দিতে পারে, সেইগুলা বড় হওয়ার পরে আমরা বিক্রি করে নিজেরা খেয়ে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন।